বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম শাহালি থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন শাহালি মসজিদের সম্মানিত খতিব সাহেব, উপস্থিত আছেন শাহালি থানার বাংলাদেশ জামাত ইসলাম ৮ মধ্য ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআনে কারিম থেকে অর্থসহ তেলাওয়াত করবেন বাংলাদেশ জামাত ইসলামী ৮ মধ্য ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ সদীপ হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম ওয়া মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এরশাদ হচ্ছে, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জানো কি? মহিমান্বিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। ওই রাতে মালাইকা, ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে। শান্তি শান্তি সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পরে এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র আল কোরআন থেকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই শাহালি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবকে। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামী শাহালি থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমাদানের শেষ দশকের আজকের এই বরকতময় দিনে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেজন্য প্রাণ খুলে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে তার খলিফা, তার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা। এটি একজন ঈমানদারের একমাত্র উদ্দেশ্য। তবে আপনি যদি এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চান, আপনার জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, র্যান্ড কর্পোরেশন। এই র্যান্ড কর্পোরেশনের কাজ হচ্ছে তারা মুসলমানদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করা, গবেষণা করা একমাত্র তাদের কাজ। এবং এই গবেষণার পিছনে তারা শুধু $মিলিয়ন না, $বিলিয়ন না, তারা $ট্রিলিয়নস এই গবেষণার পিছনে ব্যয় করে। কল্পনা করেন, $ট্রিলিয়নস, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা।
তো এই গবেষণা করে তারা মুসলমানদের মধ্যে 4টা শ্রেণী ভাগ করেছে। 1 নম্বর শ্রেণী হচ্ছে, তাদের দৃষ্টিতে মুসলমানদের প্রথম শ্রেণী হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। আমরা যেটাকে বলে মৌলবাদী। ফান্ডামেন্টালিস্ট বলতে পশ্চিমাদের দৃষ্টিতে মৌলবাদী না, ফান্ডামেন্টালিস্ট তাদের দৃষ্টিতে তারাই যারা শুধুমাত্র ইসলামকে একটা ধর্ম মনে করে না, বরঞ্চ ইসলামকে তারা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে করে। ইসলামকে যারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে করে, তাদের দৃষ্টিতে তারাই ফান্ডামেন্টালিস্ট, তারাই মৌলবাদী। আমরা শুধু ইসলামকে একটা ধর্ম মনে করি না, যে ইসলাম শুধু আমাদের কিছু নামাজের বিধান দিয়েছে, রোজার বিধান দিয়েছে, জাকাতের বিধান দিয়েছে, এরকম নয়। বরঞ্চ আমরা মনে করি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা মানুষের জীবনের সকল ক্ষেত্রে মানুষের অবদান রেখেছে, জীবনের সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছে। একজন মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মুসলমানের দোলা উঠতেছে তো, মুসলমানের রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত যতগুলো সমস্যা হতে পারে, সকল সমস্যার সমাধান ইসলাম আমাদেরকে দিয়ে রেখেছে। 1 নম্বর শ্রেণী ফান্ডামেন্টালিস্ট। 2 নম্বর শ্রেণী হচ্ছে ট্রেডিশনালিস্ট। ট্রেডিশনালিস্ট কারা? যারা ইসলামের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, লালন করে, ইসলামী ইতিহাস ঐতিহ্যের কথা বলে। এরা কারা? এরা হচ্ছে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ইসলামিক স্কলার, বক্তা। এরা ইসলামের ইতিহাস ঐতিহ্যের কথা বলে। তাদের দৃষ্টিতে এই দ্বিতীয় শ্রেণী যারা ট্রেডিশনালিস্ট, মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, ছাত্র, শিক্ষক, এরা যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র তাদের এই দোরগোড়ায় থাকবে, তাদের এই সীমার মধ্যে থাকবে, মসজিদ মাদ্রাসায় নিয়ে পরে থাকবে, তাদেরকে নিয়ে কোনো সমস্যা নাই। তবে এরা যদি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থাও মনে করে, তাহলে এই শ্রেণীটা তাদের দৃষ্টিতে সবচাইতে বড় ভয়ঙ্কর। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ইসলামিক বক্তা, যদি এরা ইকামতে দিনের স্বপ্ন দেখে, ইকামতে দিনের কথাও বলে, তাহলে এই শ্রেণীটাই তাদের দৃষ্টিতে সবচেয়ে বড় ভয়ঙ্কর। সুতরাং তারা যেন ইকামতে দিনের কথা বলতে না পারে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার স্বপ্ন না দেখতে পারে, এজন্য তাদের মধ্যে পারস্পরিক একটা মতবিরোধ লাগিয়ে রাখো। এবং তারা এই ক্ষেত্রে তারা সফল, কারণ আগেই বললাম এই ক্ষেত্রে এই গবেষণার পেছনে তারা ট্রিলিয়নস অফ ডলার ব্যয় করে থাকে। এজন্য দেখবেন প্রতি বছর সবে বদরাত আসে, একটা শ্রেণী কিছু নতুন নতুন ফতোয়া প্রস্তাব করতে শুরু করে। এখন আপনার বিরুদ্ধে প্রশ্ন আসলে, আপনার মতের বিরুদ্ধে কথা আসলে, প্রশ্ন আসলে অবশ্যই আপনি জবাব দিবেন। আপনি জবাব দিতে শুরু করেন, প্রমাণ করতে শুরু করেন আপনার দাবির পক্ষে। এটা করতে করতে অনেক সময় চলে যায়। এখন রমাদান শেষ দিকে আসবে, সাদাকাতুল ফিতির, মতবিরোধ শুরু হবে। সাদাকাতুল ফিতির টাকা দিয়ে দিবে নাকি খাদ্য দিয়ে দিবে। এরপরে আসবে ঈদ, ঈদ নিয়ে মতবিরোধ শুরু, তাকবীরকে 6টা নাকি তাকবীর 12টা। এটা আসলে মূলত কাদের চিন্তা? এটা পশ্চিমাদেরই চিন্তা, যে মুসলমানদের মধ্যে একটা পারস্পরিক মতবিরোধ, কলহ সবসময় লাগিয়ে রাখো, যেন তারা ইকামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে না পারে। 3 নম্বর শ্রেণী হচ্ছে মডার্নিস্ট। তাদের দৃষ্টিতে মডার্নিস্ট কারা? দেখবেন আমার আপনার মতোই মাথায় টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ইসলাম সম্পর্কে এমন এমন মন্তব্য, এমন এমন কথা বলে বেড়ায়, যে এই কথা বলার পর বুঝতে কষ্ট হয় সত্যিকার অর্থে সে মুসলমান কিনা। দেখবেন অনেক নতুন নতুন আধুনিক মৌলবী বের হয়েছে, যারা অতি সহজেই ইসলামের শরীয়তের হারামকে হালাল বলে দেয়। একটা শ্রেণী বের হয়েছে, তারা বলে যে ইসলামে মদ হারাম। তবে কোন মদ হারাম? যেই মদ পান করলে মানুষের মাতাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই মদ পান করা হারাম। তবে কেউ যদি সামান্য পরিমাণ মদ পান করে, সেটা হারাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মডার্ন! এবং এই মডার্ন লোকদের পিছনে তাদের টাকা আছে, পয়সা আছে, এবং তাদের কথা হলো এদেরকে সব ধরনের সহযোগিতা করো, টাকা দাও, পয়সা দাও, যত ধরনের মিডিয়ার সাপোর্ট লাগে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব তাদেরকে দাও।
এই জন্য দেখবেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটা শ্রেণীর দখলে, অথচ তারাও কিন্তু আমাদের মতোই দাড়ি টুপিওয়ালা। 4 নম্বর আরেকটা শ্রেণী, সেটা হলো সেকুলারিস্ট। সেকুলারিস্ট যেটাকে স্বাভাবিকভাবে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ না। সেকুলারিস্ট বলতে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ মতবাদ বোঝায় না। সেকুলারিস্ট তারাই যারা নিজে তো নিজের ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে নিজের ধর্মকে অনুসরণ করেই না, বরঞ্চ যারা ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে বাস্তবায়নের স্বপ্ন দেখে এদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে। যদি ইসলামপন্থীরা একটু সফলতার দিকে এগিয়ে যায়, বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে তাদের সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং সেটা আমরা দেখেছি বিগত 15 বৎসর ফেরাউনের লেডি ভার্সন হাসিনার আমলে। সে শুধুমাত্র একজন খুনি না, সে শুধু একজন ফ্যাসিস্ট না, সে হচ্ছে একজন রক্ত পিপাসু। যদি আপনি চিন্তা করেন, আপনি দেখতে পাবেন নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল, এরা যা কিছু করেছে সব কিছুর যোগফল হচ্ছে লেডি ফেরাউন হাসিনা। নমরুদ শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়েছে, চেষ্টা করেছে, পুরাতে পারে নাই। কিন্তু লেডি ফেরাউন মানুষকে আগুনে পুড়িয়ে মারে নাই। আপনি নমরুদের ইতিহাস খুঁজে দেখেন, নমরুদ কি আয়নাগর বানিয়েছিল? নমরুদ আয়নাগর বানায় নাই, মানুষকে গুম করে নাই, খুনের রাজ্য কায়েম করে নাই। কিন্তু লেডি ফেরাউন গুম, খুন, আয়নাগর প্রতিষ্ঠা করে মানুষকে হত্যা করেছে, ঠিক কিনা? এবং নমরুদের জীবনী দেখুন, সে কয়জনকে হত্যা করেছে। কিন্তু এই লেডি ফেরাউন কি পরিমাণ মানুষকে হত্যা করেছে তার জন্য আপনার ক্যালকুলেটর লাগবে। এত কিছুর পরও তারা স্বপ্ন দেখে এই দেশে ফিরে আসবে, চট করে ঢুকে পড়বে। কত বড় সাহস, ঠিক না? হ্যাঁ, ঢুকতেই পারো তোমার বাবার দেশ, তবে আসার আগে পিঠের মধ্যে সালার চট বেঁধে আসতে হবে, ঠিক কিনা? এদেশের তাওহীদি জনতা, এদেশের ইমানদার মুসলিম জনতা এই দেশে আর ভারতীয় এই ফেসিবাদকে আর জায়গা দিবে না, ঠিক কিনা? যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর এই দেশে ভারতীয় হেজিমনি বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, আমি আপনি বিরোধিতা করি অথবা পক্ষে থাকি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবেই। তবে কথা হচ্ছে আল্লাহর জমিনে তো আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, এখন আপনি কার পক্ষে থাকবেন? একটা শ্রেণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ছিল, আরেকটা শ্রেণী আবু জাহেলের পক্ষে ছিল। যারা আবু জাহেলের পক্ষে ছিল, আবু লাহাবের পক্ষে ছিল, তাদের কি পরিণতি হয়েছে ইতিহাস, সেই ইতিহাস আমাদের সামনে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার পক্ষ যারা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে পুরস্কৃত করেছেন, তাদেরকে কিভাবে সম্মানিত করেছেন, সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করেছেন, অনুসরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে এমনই সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং আল্লাহর প্রতি তারাও সন্তুষ্ট। এর চাইতে বড় পুরস্কার, এর চাইতে বড় ঘোষণা আর কিছু লাগে? আর কিছুই লাগে না। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে ইসলাম যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই মহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই দেশে কোনো ধরনের দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না। ইসলাম এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেই সমাজে সব ধরনের অন্যায়, অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি সব কিছু নির্মূল হয়ে বৈষম্য মুক্ত হয়ে একটা কল্যাণ রাষ্ট্র সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, লক্ষাধিক পয়গাম প্রেরণ করেছেন। কেন? শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করে দিলেন। কোন দিন? যেই দিনের ব্যাপারে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন কে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য পয়গম্বর কি কথা আল্লাহ পাক বলেন, আন আকিমুদ্দিন, তাদেরকে একটা বিষয় আমি ওহী নাজিল করেছি, বিধান দিয়েছি, তোমরা আমার জমিনে আমার দ্বীনকে তোমরা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করে দিবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ইসলাম পন্থীদের মধ্যে এবং যারা বিপ্লবের পক্ষে থাকবে তাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য, কোনো ধরনের মতবিরোধ, কোনো ধরনের বিভক্তির দেওয়াল যেন প্রতিষ্ঠা না হয়, এটি আমাদের মধ্যে সব সময় স্মরণ রাখতে হবে। আজকে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন আমরা সবাই দেখি, ইকামতে দ্বীনের সাথে সম্পৃক্ত তারাও তো দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, ঠিক না? এরপরে যারা দাওয়াতে তাবলীগের মেহনত করে তারাও ইকামতে দ্বীনের স্বপ্ন দেখে। এরপরে যারা অন্যান্য ইসলামী আন্দোলনের সাথে যুক্ত আছে তারাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্নই দেখে। সবার চূড়ান্ত টার্গেট একটাই, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা হয়ে যায়। সুতরাং আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই, চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য, স্বপ্ন একটাই। সুতরাং আমরাই যদি মারামারি করি, আমাদের মধ্যে বিভেদ তৈরি করি, তাহলে কি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য সব ধরনের মতভেদ, মতবিরোধ, অনৈক্য, পারস্পরিক বিরোধিতা ভুলে গিয়ে সবাইকে ইসলামপন্থীদেরকে এক কাতারে চলে আসতে হবে। আমাদের ঐক্যের দাবি একটাই, আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক কালিমার তলে আমরা সমবেত হয়েছি। এটার দাবিতে আমাদেরকে সবাইকে এক কাতারে চলে আসতে হবে। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আকিমুদ দ্বীনের পথে থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার অন্যতম সদস্য, শাহালি থানা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জিএম হাফিজুর রহমান। আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই পরিচালক, প্রিয় সভাপতি, উপস্থিত এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করলেন আমাদের শ্রদ্ধাভাজন খতিব, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। সবাই কি ভালো আছেন? সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত ইমাম সাহেব যে আলোচনা পেশ করেছেন, আমার মনে হয় আপনারা শুনতে পান, পিছনে শুনতে পেয়েছিলেন আপনারা? উনি খুবই চমৎকার এবং কমপ্লিট একটা আলোচনা করেছেন, খুবই চমৎকার এবং কমপ্লিট গাইডলাইন এনে দিয়েছেন। এরপরে আর কোনো আলোচনা থাকে না। আর আমি আলেম না, আমি ওরকম আলোচনা করতেও পারবো না, কিন্তু সাংগঠনিক কারণে যেহেতু আমি এই থানার আমির, বয়সে ছোট হলেও তো আমির নাকি, এই জন্য প্রোটোকলে আমার আলোচনাটা শেষে। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের সম্মানিত খতিব সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য যদি আমরা আমল না করতে পারি তা আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন আছে? নাই। সুতরাং উচিত হবে, সিদ্ধান্ত হবে, ভাই যে কথা বলেছেন আমরা সবাই আমল করবো, পারা যাবে? এটা যদি সিদ্ধান্ত জীবনে না থাকে, তাহলে আমাদের জীবনে আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, শিক্ষক, আমাদের অফিসের বস, আমরা যে অফিসে কাজ করি সেই অফিসের যিনি প্রধান, সবাই আমাদের ভালো কিছু শেখান না খারাপ শেখান? বলে যে চাঁদাবাজি করবা, তুমি নামাজ পড়বা না, মিথ্যা কথা বলবা, মাপে মানে কম দিবে, ফাঁকিবাজি করবে, ওয়াদা খিলাপ করবে, এগুলোকে বলে। কিন্তু আমরা করি কেন? কেউ তো শেখায় না, আমরা করি। এদের সিদ্ধান্ত হলো আজ রোজা থেকে ইফতারির আগে যে ভালো কথাগুলো শুনলাম আমরা আমল করবো, পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আগেই বলেছি, আমি আসলে শুধু সাংগঠনিক কারণে আমি শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ছিলাম, শিবিরের কার্যকরী পরিষদ সদস্য ছিলাম, এখানে সেক্রেটারি ছিলাম, এখন থানা আমির। আমার বয়স কম, আসলে আমির হিসেবে আরও বয়স্ক মানুষ দরকার সভাপতি হিসেবে, তাই না? আমাদের সংগঠন এই শাহালি থানায় অনেক বড় সংগঠন, আমাদের পুরুষ মহিলা দিয়ে আমরা 20,000 মানুষকে বের করতে পারি। কত হাজার? কত হাজার বলেন? বের করেন তো অন্য দলের। আমাদের গোপন সংগঠনের সদস্য নাকি? আমরা হলে কি সংগঠন? গোপন। আমাদের কেউ চেনে না, জানে না, দেখে না, বিগত 15 বছর দেখি নাই। কিন্তু এই শাহালি থানায় আমি যদি ইচ্ছা করি, নির্দেশ করি, 20,000 মানুষকে কি করতে পারি?
হাজির করতে পারি। কথা বলতে কত হাজার? নারী পুরুষ, নারী এবং পুরুষ, এত বড় সংগঠন আমাদের আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। এই জন্য সেই 20,000 সংগঠনের প্রতিনিধিত্ব আমরা করি। এখানে আমাদের ওয়ার্ড সংগঠন বলি আমরা, ওয়ার্ড 8 নং একটা ওয়ার্ড, তাই না? কিন্তু এই ওয়ার্ডকে আমরা ভেঙে 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 10টা ওয়ার্ড করেছি। কয়টা ভাই, কয়টা ওয়ার্ড বলেন দেখি? জামাতের ওয়ার্ড কয়টা? 10টি। যদি বলে ইউনিট, আরো ছোট পরিসর ইউনিট, কয়টা বলবো আমরা? বলবো পুরুষ এবং মহিলা দিয়ে 102টা। কয়টা? আর ওয়ার্ড সংখ্যা পুরুষ মহিলা দিয়ে 10টা না, ওনাদের 20টা। কয়টা? 20টা। এত বড় সংগঠন আমাদের আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমি হুজুর যেটা বলেছেন ওইটাই মূল বক্তব্য। শুধু আমি এটুকু অনুরোধ করতে চাই, পিছনে শুনতে পাচ্ছেন, বাইরে শুনতে পাচ্ছেন, জাস্ট 5টা মিনিট শোনেন। 5 মিনিট আপনাদের কাছ থেকে 5 মিনিট চেয়ে নিচ্ছি। 5 মিনিট। আমি ভাই যে বক্তব্য বলছে ওটা মূল বক্তব্য। আমি শুধু জামাতের পক্ষ থেকে বলতে চাই, জামাত এমন একটি সংগঠন, যে সংগঠন আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে কোনো রাজনীতি করছে, ব্যাপারটা এরকম নয়। রাজনীতি বলতে কি, আপনাদেরকে নিয়ে নির্বাচন আসবে, ভোট দিবেন, এই ভোটে আমাদের নেতারা কেউ কাউন্সিলর হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ ক্ষমতা দেবে, কেউ সরকার গঠন করবে। এই উদ্দেশ্যে জামাত কাজ করছে না। কথা কি বুঝতে পারলেন? জামাতের উদ্দেশ্য হলো এই রমজান মাসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য জামাতের। রমজান মাসের উদ্দেশ্য কি? রমজান মাসের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। কি উদ্দেশ্য বলেন? ক্ষুধাবৃত্তি অর্জন করবে। মানুষের জীবনের উদ্দেশ্য হলো কি? সে ক্ষুধাবৃত্তি অর্জন করবে, আল্লাহর ভয়ে আল্লাহর প্রত্যেকটা নির্দেশকে পালন করবে, আল্লাহর ভয়ে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেগুলো সে জীবন থেকে পরিত্যাগ করবে। কথা কি বোঝা গেল? কি বলেছি? তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়ে আল্লাহর প্রত্যেকটা নির্দেশকে আপনি কি করবেন? পালন করবেন। কথা ক্লিয়ার? সবাই বলেন, কি বলেন? আল্লাহর ভয়ে আল্লাহর প্রত্যেকটা নির্দেশকে কি করা? পালন করা। আল্লাহর ভয়ে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেগুলো কি করা? জীবন থেকে পরিত্যাগ করা। যদি আমরা করতে পারি তাহলে এই তাকওয়া, রমজান সফল। এটা হলো কমন কথা, সবাই আমরা জানি। কিন্তু আমি যদি কোশ্চেন করি, আল্লাহর ভয়ে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন কিনা? আল্লাহর ভয়ে আপনার পিতামাতার সাথে অধিকার রক্ষা করছেন কিনা? আল্লাহর ভয়ে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখছেন কিনা? আল্লাহর ভয়ে আপনি সৎ কাজে আদেশ করছেন কিনা? আল্লাহর ভয়ে আমি অন্যায়কে প্রতিরোধ করছেন কিনা? আল্লাহর ভয়ে আপনি চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করছেন কিনা? কথা কি বোঝা গেল? প্রত্যেকটা নির্দেশ আল্লাহ কোরআনের নির্দেশ, এই নির্দেশগুলো আপনি আপনার জীবনে পালন করছেন কি না? কথা কি বোঝা গেল? যদি না দেখবেন আপনি করছেন না। আপনি আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন কিনা? আপনি আল্লাহর ভয়ে রোজা সঠিকভাবে পালন করছেন কিনা? যদি এভাবে না করতে থাকেন তাহলে এই রোজা আপনার জীবনে 70টা বছর রোজা আসবে, আপনার জীবনে 60টা বছর রোজা আসবে, কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হবে? হবে? বলেন হবে? যে রোজা পেল গুনাহকে মাফ করতে পারবে না, তার জন্য কি ধ্বংস? আমরা কি ধ্বংসের কাতারে যেতে চাই না জান্নাত চাই? তাহলে আসেন সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের জীবনের অন্যায় করব না। পারা যাবে? আমরা সত্যের পথে চলবো, আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না। পারবো? যদি আমরা একা না পারি, ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। পারা যাবে? এটাই জামাতের নির্দেশ। নো জামাত, জামাত আপনার দিকে নিয়ে রাজনীতি করছে না। জামাত বলছে আসেন আমি আমার ব্যক্তিকে গঠন করি, আমার জীবন গঠন করি, আমার ত্যাগপূর্ণ জীবন গঠন করি, 5 ওয়াক্ত নামাজি হই, সৎ কাজে আদেশ করি, অন্যায়ের প্রতিরোধ করি, একটা সুন্দর পরিবার আমি গঠন করি, যে পরিবার হবে জান্নাতি পরিবার। আমার সন্তান নামাজ পড়বে, আমার মেয়ে নামাজ পড়বে, আমার স্ত্রী নামাজ পড়বে, আমার মা বাবা নামাজ পড়বে। এরকম কি পরিবার চাই আমরা? এই সংগঠন আপনাকে বলছে জামাত আসুন আমরা ব্যক্তিকে গঠন করি, আমরা ব্যক্তিকে গঠন করি, ব্যক্তিকে গঠন করি। ব্যক্তি ঠিক না হলে এই সমাজের পরিবর্তন হবে? আমি চোর, আমি বাটপার, আমি চাঁদাবাজ, আমি মাস্তান, আমার দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে? সুতরাং জামাত বলছে এই সৎ লোক তৈরির মাধ্যমে এই সৎ লোকগুলিকে কোথায় পাঠানো? সংসদে পাঠানো, কাউন্সিলর বানানো, এমপি বানানো, এই মেয়র বানানো। তাহলে যদি এই ভালো সব এই মার্কেটের কমিটি যদি ভালো লোক থাকে তাহলে কি অন্যায় হবে? সুতরাং প্রতিটা সেক্টরে ভালো লোক বসুক, ভালো লোক তৈরি হোক, এটাই জামাত চাচ্ছে। কথা কি বোঝা গেল? এখানে আমি যেতে পারি, আপনি যেতে পারেন, আমরা সবাই যেতে পারি। কথা ক্লিয়ার? সুতরাং আসুন জামাতের ভালো কাজে আপনাদেরকে সমর্থন থাকবে, সমর্থন থাকবে। যদি আমার ভাইরা অন্যায় করে, এখানে যারা আছে, আমরা যারা আছি, তাহলে আপনারা অন্যায় প্রতিবাদকারী হিসেবে আপনার ঢুকে দেবেন, পারবেন? কি বললাম? যদি আমার ভাই আমি সাথে কেউ অন্যায় করি, অন্যের সাথে জড়িত থাকি, তা আপনাকে প্রতিরোধ করতে পারবেন?
তাহলে আমাদের রোজা সফল। কথা বুঝতে হবে কিন্তু, এটাই তো রোজার শিক্ষা না হুজুর? এটাই রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো অন্যার সামনে আমি মাথা নত করবেন না। পারবেন তো? সমাজ ভাইরা আমার, সময় শেষ। আমি আহ্বান করছি, জামাত ইসলামী শাহী থানা আপনাদের আহ্বান করছে সৎ কাজের জন্য, ন্যায়ের পথে অন্যায় প্রতিরোধ করার জন্য। জামাতের যে ভালো কাজ আছে, এই কাজে আপনাদের সমর্থন কি পাবো আমি আশা করতে পারি? আল্লাহ আমাদের কবুল করুক। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কিছু দিতে পারবো না, শুধু দোয়া করতে পারি আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এই ভাইগুলো যারা আসছে তাদের আল্লাহ রোজাকে কবুল করে নাও, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের জান্নাতের জন্য কবুল করো, সুন্দর একটা পরিবার গঠন করার তৌফিক দান করো, সকল বিপদ থেকে রক্ষা করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ, তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দাও। বন্ধুগণ, যদি কোনো সমস্যা থাকে জামাতকে খবর দেবেন, আমার ভাইরা আসবে। যে কোনো সমস্যায় জামাত আছে, জামাত হচ্ছে মানবিক সংগঠন। এছাড়া আমাদের আর কিছুই দেওয়ার নাই, শুধু আপনাদের বিপদে পদে আপনাদের চাপ হয় আমরা থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের যোগ্যতা আল্লাহ বাড়িয়ে দিক, ভুল ত্রুটি ক্ষমা করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে দাওয়াত এসেছেন, আমি সকলকে আল্লাহর কাছে আবার দোয়া করে আমার কথা শেষ করছি। আমার ভাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفقنا لما تحبه وترضاه. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب العالمين আমাদের আজকের মজলিসকে কবুল করে নাও। আমিন। আল্লাহ তাআলা যেই স্বপ্ন আমরা সবাই দেখি, আল্লাহ তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করা, সেই স্বপ্নকে আমাদের সবার মাধ্যমে বাস্তবায়ন করা আমাদের তৌফিক দিয়ে দাও। আমিন আমিন আমিন। বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করার তৌফিক দাও আল্লাহ। যেই দেশে কোনো ধরনের অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, বৈষম্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এমন এক স্বপ্নের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ তুমি আমাদের সবাইকে আমিন। রব্বুল আলামিন যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, সকলের আরওয়াহি আর সওয়াবুল হাদিয়া পৌঁছিয়ে দাও। আমিন আমিন। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আমাদের সংগঠনে ছিলেন নাকি আগে? আমি ওইভাবে ছিলাম না, বাকি আছি সব। দারুণ আলোচনা করছেন, মাশাআল্লাহ। দোয়া করেন। ভাই 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 ভাইয়া আমাদের প্রোগ্রামে কি বলেন? আটটা ভাগ করছি আমরা, ছোট ছোট করে কাজ বানাবো। একটা একটা ওয়ার্ডের অধীনেই আমাদের মার্কেটেও তো অনেকগুলো ইউনিট আছে। হ্যাঁ এই ভাইয়া ইফতার করছে? টাকা পরে উঠার আপনি ইফতার করেন না? হুম আগে ইফতার করতে